আওয়ামী লীগের সর্বশেষ যে শাসনামল 15.5 বছরের শাসনামল, সেখানে সবথেকে দুর্বল যে দিকটা ছিল কিংবা দিকগুলো ছিল তার মধ্যে যদি দুইটার নাম বলা হয় তাহলে অবশ্যই সেই দুইটার মধ্যে একটা হবে আওয়ামী লীগ প্রশাসন দিয়ে সব কিছু করতে চেয়েছে। আওয়ামী লীগ আমলাদের দিয়ে, পুলিশ দিয়ে দেশ চালাতে চেয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবে তারা খুব দুর্বল হয়ে পড়েছে এবং নিজেদের রাজনীতিটাকে দুর্বল করেছে, অন্যদের রাজনীতিও প্রশ্নের মুখে ফেলেছে। আমলাদের দিয়ে দেশ চালাতে গিয়ে সরকার প্রতি মুহূর্তে বিপদে পড়েছে এবং আমলারা রাজনৈতিক সরকারকে প্রভাবিত করে যে নানা ধরনের বিপদে ফেলেন, এটা কিন্তু এটাই প্রথম লক্ষণ না, এর আগেও আমরা দেখেছি। আমলাদের দ্বারা যদি মন্ত্রীরা নিয়ন্ত্রিত হন এবং মন্ত্রীদের আমলারা সত্যিই যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা তৈরি হয়। একটা উদাহরণ দিয়েই শুরু করি, যদিও এই আলোচনাটা আওয়ামী লীগের আমলে না, এখনকার আমলে যেভাবে আমলারা আওয়ামী নিধনের নির্দেশ দিচ্ছেন বিএনপি নেতাকর্মীদের, সেই আলোচনা করব। তার আগে একটা উদাহরণ আওয়ামী লীগের সময়ের দিই। আমি সংসদ সদস্যের নাম বলবো না, আমার নিজেরই একেবারে জানা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, আরেকটু বলেই দিই, দক্ষিণবঙ্গের সংসদ সদস্য। সেই সংসদ সদস্য নির্বাচনের পরে কোনো একটা অনুষ্ঠানে, তার নিজের ঐতিহ্যবাহী ইউনিয়নের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি অনুষ্ঠান উপভোগ করছেন এবং অনুষ্ঠান উপভোগ করার সময়ে স্থানীয় থানার ওসি সেখানে উপস্থিত হয়েছেন। সেই ওসি উপস্থিত হওয়ার পরে এমপি সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে যে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আয়োজকদের বলেছেন যে এই ওসি সাহেবের জন্য আমার পাশে একটা চেয়ার নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। চেয়ার আনা হয়েছে, ওসি সাহেব বসেছেন, তারপরে সেই এমপি বসেছেন। এটাতে কি প্রমাণ হয়? এটাতে এটাই প্রমাণ হয় যে ওই ওসি ওই এমপির নির্বাচনে একেবারে ত্রাণকর্তা কিংবা দেবতা, গডের ভূমিকা পালন করেছেন। ওই ওসি কারসাজি করেই ওই এমপিকে জিতিয়েছেন বলে এমপি একেবারে বেমালুম ভুলে গেছেন যে কোথায় এমপি আর কোথায় ওসি। একজন এমপি কখনো ওসির জন্য দাঁড়িয়ে চেয়ারের অপেক্ষা করিয়ে তারপর ওসিকে চেয়ারে বসিয়ে তারপরে নিজে বসতে পারেন না, এটা প্রোটোকল না। তার মানে এই যে আমলা পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া এবং তাদের যোগসাজশে সরকার পরিচালনা করা কিংবা তাদের যোগসাজশে এমপি হওয়ার পরিণতি কতটা ভয়াবহ হয়, সেই উদাহরণগুলো কিন্তু আমাদের সামনে রয়েছে। এবার এই সরকারের আমলে একজন ইওনোকে আমরা খুঁজে পেয়েছি এবং খুঁজে বের করেছে আজকের পত্রিকা। সেই ইওনো বিএনপির নেতাকর্মীদের ডেকে অর্ডার দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, আপনারা যেখানেই পারেন আওয়ামী লীগ ধরে ধরে আমার কাছে আনেন, আমি ব্যবস্থা করব। এটা কি কোনো আমলা করতে পারেন? এই আমলা কি ভুলে গেছেন যে আওয়ামী লীগের আমলে আমলারা যারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ঘটনাটা, যে ঘটনাটা নেত্রকোনায় ঘটেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন মহামান্য ইওনোর কথা। একজন চাকরিতে জয়েন করার মানে কয়েক বছরের মধ্যেই ইওনো হয়ে যান। ইওনো মানে এসিল্যান্ডের পরেই ইওনোর পোস্ট, মানে এসিল্যান্ড প্রথমে করা হয়, তারপরে 1-2 বছরের মধ্যেই তার প্রমোশন হয়ে ইওনো হয়ে যাওয়া যায়। এবং ইওনো একটা পুরো উপজেলা চালান। এত বড় উপজেলা চালানোর মতো দক্ষতা অর্জন ওই 2-4 বছরের মধ্যে হয় কিনা সেই প্রশ্ন থাকতেই পারে, কারণ ইওনোদের দাদাগিরি আমরা দেখেছি। ইওনোরা এতটাই প্রভাবশালী যে তার চাইতে প্রভাবশালী মানে ডিসি এবং ডিসির চাইতে প্রভাবশালী হচ্ছে সরাসরি সচিব। মাঝখানে যে এত পদ রয়েছে, কোনো আমলা কিন্তু এত প্রভাবশালী না। এমনকি অতিরিক্ত সচিব তার যে মানে
চেম্বার কিংবা তার যে রুম বরাদ্দ দেয়া হয় মন্ত্রণালয়ে, তার রুমের চাইতে 1000 গুণ ভালো আলিশান ব্যবস্থা করা হয় একজন ইওনোর জন্য। এবং ইওনোর ইওনোর প্রোটোকল 10-12 জন আনসার প্রোটোকল দেয়, তার আলাদা বাড়ি, তার আলাদা গাড়ি, তার গাড়ি ওই অতিরিক্ত সচিবের গাড়ির চাইতে অনেক দামি গাড়ি, এই ব্যাপারগুলো আমরা দেখি। সুতরাং তিনি নিজেকে অনেক বেশি ক্ষমতাবান ভাববেন, এটাই স্বাভাবিক। তিনি কি বলছেন আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, বিএনপি নেতাদের ইওনোর পরামর্শ ধরে ধরে আমাদের বলবেন। কি হয়েছে সেখানে? নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন। এই বক্তব্যকে ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রশ্ন কি তোলা যাবে না? প্রশাসনের কোনো হর্তাকর্তা এই ধরনের কথা বলতে পারেন রাজনৈতিক নেতাদের? আওয়ামী লীগ ধরার কাজ কি বিএনপির? আওয়ামী লীগ ধরার কাজ কি জামাতের, এনসিপির? নাকি আওয়ামী লীগ না, যে কেউ যদি কোনো অপরাধ করে থাকেন সেটা ধরার দায়িত্ব, সেই ব্যাপারে বিহিত ব্যবস্থা করার দায়িত্ব থানার, পুলিশের, এমনকি সরাসরি ইওনোরও না। ইওনো খুব বেশি হলে ওসির সঙ্গে পারিপার্শ্বিক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে পারেন, এর বেশি কিছু করতে পারেন না। কিন্তু তিনি এতটাই নিজেকে জাতীয়তাবাদী আদর্শের হিসেবে উপস্থাপন করতে হয়তো চেয়েছেন, হয়তো তিনি ইওনো থেকে সরাসরি ডিসি হয়ে যেতে চান, কিংবা 2-1 বছরে 2-4 বছরের মধ্যে তিনি সচিব হয়ে যেতে চান। দলবাজি করলে তো খুব দ্রুত প্রমোশন হয়। এই দলবাজির ব্যাপারে, প্রমোশনের ব্যাপারে আমরা ইউনূস সরকারের আমলে এত বেশি উদাহরণ দেখেছি যে একজন এসপিকে সরাসরি কয়েকটা প্রমোশন দিয়ে পুলিশের প্রধান বানিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। এই ব্যাপারগুলো যখন আমরা দেখেছি, তখন এই আমলারা দলবাজি করার যে সেই ওয়ে থেকে বের হতে পারে না। দলবাজি করার যে পরিণতি, সেগুলোকে আমলারা দেখে না। এই যে পুলিশের পরাক্রমশালী প্রধান আব্দুল্লাহ আল মামুন, তিনি তো কোনো রকমে নাটক করিয়ে টাকা পয়সা ঢেলে রাজসাক্ষী সেজে মৃত্যুদণ্ডের হাত থেকে বেঁচে 5 বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে ভুগছেন। 5 বছর হোক, 5 দিনের হোক, তার পরিণতি কি? পরাক্রমশালী একজন অফিসারের পরিণতি কি? আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি পরাক্রমশালী বেনজির আহমেদকে আইজিপি, এই তো একদিন আগে তাকে অ্যারেস্ট করা হলো। এখন দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, এবং দেশে ফিরিয়ে আনলে তার বিরুদ্ধে এত অভিযোগ যে তার পরিণতিটা আমরা খুব ভালোভাবেই অনুমান করতে পারি। এটা 2টা উদাহরণ দিলাম, এরকম হাজার উদাহরণ তো আওয়ামী লীগের সময়ের আমলা, পুলিশ কর্মকর্তাদের রয়েছে। সেখান থেকে এই আমলারা কি এগুলো বোঝেন না যে আজকে তিনি যে দলবাজি করার চেষ্টা করছেন, চাটুকারিতা করার চেষ্টা করছেন, করে বেআইনি কাজ করছেন, বেআইনি নির্দেশ দিচ্ছেন এবং তার চাকরির রুলস ভাঙছেন, সেই কাজগুলো তাকে যেভাবে দল দাসে পরিণত করবে, পরবর্তী অন্য কোনো দল ক্ষমতায় আসলে তার চাকরি নিয়ে টানাপোড়েন শুরু হবে, তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে দেবে একটা সময়, 25 বছর বয়স হলে, কিংবা অপরাধ যদি আরও বেশি হয় তাকে গ্রেপ্তার করে চাকরিচ্যুত করা হবে। এই ব্যাপারগুলো কি তিনি জানেন না, বোঝেন না? আমরা দেখছি যে শুক্রবার সকালে পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছিল। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এরপরে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ইওনো শফিকুল ইসলাম উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে খোশ মেজাজে কথা বলছেন। এক পর্যায়ে তিনি জানতে চান, মিছিল করে কে? জবাবে নেতারা বলেন, ছাত্রলীগ, আমরা প্রতিবাদ মিছিল করেছি। এরপর ইওনো বলেন, প্রতিবাদ মিছিল করেন কেন? ধরবেন, ধরে ধরে আমাদের বলবেন। আপনারা বিএনপি করেন, আমিও তো বিএনপি করি, ওদের ধরেন, ধরে ধরে আনেন, আইনে তারপরে আমি ব্যবস্থা করছি ব্যাপারটা। জবাবে বিএনপির নেতারা বলেন, আমরা তো 6 জনকে ধরে দিয়েছি। তখন ইওনোকে বলতে শোনা যায়, মিছিল করে আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ আছে না, তারা কি করে? ওই ইউনূসের কথা। ইউনূস যেমন একটা তরুণদের সঙ্গে আলোচনায় বলেছিলেন যে তোমরা খালি বলো যে সরকারের ভেতরে ফ্যাসিস্ট আছে, সরকারের বিরুদ্ধে দোসর আছে, তোমাদের বাড়ির পাশেই তো দোসর আছে, ফ্যাসিস্ট আছে, তোমরা কি করতে পারছো? তার মানে হচ্ছে যে সরাসরি বলছেন যে তোমরা তাদের ধরে মব করো, যা ইচ্ছা তাই করো। একই ল্যাঙ্গুয়েজ। সম্ভবত ইউনূসের ছাত্র হতে পারেন।
এভাবে যদি আমলাদের প্রশ্রয় দেয়া হয় তাহলে আওয়ামী লীগ যেভাবে বিপদে পড়েছে বিএনপি সরকার সেইভাবেই বিপদে পড়বে। এখনই সরকারের এই ব্যাপারে স্থানীয় সরকার মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই ব্যাপারে সচেতন হতে হবে। সচেতন না হলে 24-এর 5 আগস্ট আওয়ামী লীগের যে করুণ পরিণতি ডেকে এনেছে সেই করুণ পরিণতি একটা উদাহরণ। সেখান থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।